তুললে মোটামুটি দাম মোটামুটি ভালো, কারণ বর্তমানে তো বন্যা চলে, সবজির যে সরবরাহ কম, সব কিছুরই হালকা পাতলা দাম বাড়তি। আর পরবর্তীতে কী হয় বলা যায় না, কারণ যে অবস্থা আপনারা দেখতেছেন, বৃষ্টি বন্যা চলতে আছে প্রচুর। টমেটো ইন্ডিয়ান 150 থেকে 160, শসা দেশিটা 80 থেকে 70-50, আপনার লতি 80 থেকে 70-50, পটল 50-60, করলা 80-70, কাঁচামরিচ আমরা বেশি নিয়ে ওটার দাম জানি না। সিজিঙ্গার দন্দুল মোটামুটি 70-80 টাকা কেজি, 50-এর নিচে আবার এসে মাল নাই আর কি বর্তমানে। এই তো প্রায় এক সপ্তাহ ধরে একই অবস্থা আছে। আর যে মালের দাম যে কমবে, আপনার সব কিছুর দাম কমলে মালের দাম এরপরে 2 মাস পরে, কারণ গাড়ি ভাড়া কমে নাই, তেলের দাম কমে নাই, সার ওষুধের দাম কমে নাই। এই সরকার চাইছে সবাইকার দাম কমছে, এই জিনিসটা যখন দাম কমবে উৎপাদন করবে তখন কইতে দাম করে নেয়, কারণ এর আগে তো সব কিছুর দাম বাড়তি। জি আলহামদুলিল্লাহ, মানে এখন জিনিসপত্রের দাম মোটামুটি এখনো আছে, যে বন্যা পরিস্থিতি মানে এখনো ওইটার প্রভাব এখনো পড়ে নাই। হয়তো আরও 2-1 দিন গেলে মানে রৌদ্র উঠলে মানে ওটার প্রভাব পড়বে। এখনও মানে আপনার আগের মতনই আছে, যেন বর্তমানে শসা 50 থেকে 60 টাকা কেজি, বেগুন লম্বা যেটা এটা হলো আপনার 90 থেকে 100 টাকা কেজি, গোল বেগুনটা 100 থেকে 120 টাকা কেজি, আর হলো আপনার চিচিঙ্গা 40 থেকে 50 টাকা কেজি, ভেন্ডি 40 থেকে 50 টাকা কেজি, পটল 40 থেকে 50 টাকা কেজি। মোটামুটি মানে আপনার আমার কাছে 28-30টা আইটেম আছে, 50-60 টাকার ভিতরে মানে প্রয়োগ করা সম্ভব, খালি 2-3টা আইটেম ছাড়া। মোটামুটি এখনও সবজি ভালো সরবরাহ আছে এবং আপনার বিক্রিও আছে, আমাদের কাস্টমারও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। জিনিসপত্রের দাম তো মোটামুটি কমে নয়, একই দাম। যে পেঁয়াজ করলো কম, হে পেঁয়াজ দিলাম 110 টাকা করে, আর রসুন 200 টাকা আগের আসলো, এই দামে আছে। অন্যান্য বাজারের দাম মোটামুটি একটু কম আছে। আমাদের প্রত্যাশা হলো যে বাজারের দাম একটু কম হলে আমাদের জন্য ভালো হয়। আমরা অনেক মানুষ চলাফেরা করতাম পারি না, বাল বাচ্চা নিয়ে অনেক দাম। এইটার আসলে বাজারে এটা প্রতিপক্ষ দেখা উচিত, কিন্তু ওই যে কয় দাম কমছে, কিন্তু এটা শিউর না, কমে না। যাইলে এক দামে আরেক দোকানে আরেক দাম, 2 দোকানে 2 দাম এরকম করে।